নিখোঁজ ৪৮ ঘন্টা যাবত, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের হদিশ পাওয়া যায়নি। ৩৮ বছরের যুবক আশিস দাস ৪৮ ঘন্টা পর্যন্ত ৪৮ ঘন্টা কেটে গেলেও এখনো তার হদিশ পাওয়া যায়নি। তার বাড়ি কমলপুর থানার ছোট সুরমা পঞ্চায়েতের বড়দন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের। বড়দন গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে তার বাড়ি, এমনটাই জানাচ্ছেন স্থানীয়রা। তবে সোমবার সন্ধ্যা রাতে কমলপুর থানার ছোট সুরমা পঞ্চায়েতের বড়দন গ্রামের বাসিন্দা আশিস দাস তার বাড়ি থেকে কাজ করার জন্য ইটভাটায় যায় এবং কাজে আরকেআই ইট ভাটায় যাওয়ার পর দেখা যায় যে সে আর বাড়ি ফিরেনি। বাড়ির লোকজন আত্মীয়ের বাড়িতে খোঁজ খবরের পর দেখা যায় যে পুলিশের কাছেও দ্বারস্থ হয়, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ধরনের হদিশ পাওয়া যায়নি। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। ছোট শর্মা বাবার নাম চিত্তরঞ্জন দাস, কে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আজকে সকালবেলা আমি 10টার দিকে আমি খবর পেলাম যে এখানে একটি আশিস দাসকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো ওর মামা রাসমন দাস আমার পাশেই আছে। তো ও আমাকে ফোন করে বলেছে যে আমার ভাগনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তো আমি এখানে আসলাম, আসার পর যে নমুনা যে সংগ্রহ দেখলাম, এখানে পুলিশ বাবুরা আছেন, ওনারা দেখলেন যে একটি বোতল ভাঙ্গা আছে, এখানে কিছু রক্তের স্পট আছে, একটি ছোট্ট একটা ঘর, সেখানের মধ্যে যে ওনারা নেশা করেছে, যে এখানে 3-4টি শশা আছে, আস্ত শশা এবং গ্লাস, ওয়ান টাইম গ্লাস সহ নেশা সামগ্রী এখানে আছে। এতে অনুমান করা যায় যে হয়তো তাকে মার্ডার করা হয়েছে। তখন পুলিশ বাবুরা খুঁজছেন, ওনারা বলছেন যে ওনারা আগরতলা থেকে ডগ এনে সমস্ত ব্যবস্থা ওনারা দেখছেন, এই প্রতিশ্রুতি দিয়েছেন এলাকাবাসীকে। আর এলাকাবাসীর ধারণা এখানে পাশাপাশি 2জন লোক থাকে, ওনাদেরকেই ডাউট করতেছেন এলাকাবাসী। পুলিশ বাবুরা ওনাদেরকে অ্যারেস্ট করেছেন। আচ্ছা, ওই যে আপনার আশিস দাস যে বললেন, ওনার বয়স আনুমানিক কত হবে? আনুমানিক 25-30, কত 37-38 হবে। ওর একটি ছেলে একটি মেয়ে। আচ্ছা, আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। সে বিষয়ে আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি দেবজিৎ গুহ রয়। দেবজিৎ, যে অভিযোগ উঠে আসছে যে 48 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল কিন্তু এখনো পর্যন্ত দেহ উদ্ধার করা হয়নি, সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য। অন্যদিকে যে ইটভাটায় সে কাজ করত বা ইটভাটায় সে যায়, সেই ইটভাটার সামনে তার জুতো পাওয়া গেছে, কিন্তু তার দেহ বা তাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ উঠছে যে তাকে কোনো জায়গায় মেরে ফেলা হয়েছে, এমনটাও অভিযোগ রয়েছে। তবে এখনো পর্যন্ত এলাকাবাসীদের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে কি জানতে পারছো? পুলিশ যথাসময়ে তদন্ত করছে এখনো। এই যে আপনার যে যে কথাটা বলছি, সে গত সোমবার রাত থেকেই সে নিখোঁজ। তার নাম হচ্ছে আশিস দাস। পেশায় সে মানে ইট ভাটারই শ্রমিক, অনেক সময় কাজ করেন, টুকটাক বিভিন্ন ধরনের কাজ করেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে যেভাবে তদন্ত হয়েছে, পুলিশ যেভাবে তদন্ত করেছে বিভিন্ন জায়গায়, এবং যে টিকার ডগ এনে কুকুর দিয়ে পর্যন্ত চিরুনি তল্লাশি করা হয়েছে, কিন্তু কোথাও তার কোনো ট্রেস পাওয়া যায়নি। কিন্তু তাদের যে পরিবারের যে বক্তব্য হলো যে তাকে মেরে হয়তোবা কোথাও করে রেখেছে। যে এই যে অভিযোগ, তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের এখানে এসডিপিও আছেন সমুদ্র দেববর্মা, ওসি আছেন সঞ্জয় লস্কর। উনি এককালে যথাসময়ে ফোর্স দিয়ে বিভিন্ন সময়ে এখনো মানে খুঁজাখুঁজি খুঁজছে। তো গতকালকে কমলপুর আমবাসা রোডে আপনার বড় লুটমাতে ব্রিজের নিচে একটা ডেড বডি পাওয়া গেছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তি, এবং তারা মনে করছেন যে কে বা কারা মেরে হয়তো বা আশিসকে এখানে এনে ফেলেছে। তাদের আত্মীয় স্বজন গেছে, দেহ উদ্ধার হয়েছে, কিন্তু সেটা আশিস নয়, তাদের আত্মীয় স্বজনের পক্ষ থেকে বলা হয়েছে।
কিন্তু এখন যেটা দেখছি যে এখানে যে বাট্টার মধ্যে যে ধরনের অ্যাকচুয়ালি বাট্টাতে একটা মানে জমি সংক্রান্ত বিষয় নিয়ে বাট্টার মালিক এবং শ্রমিকদের মধ্যে বা জাগার যে মালিক তাদের মধ্যে একটা মানে দ্বিমত দেখা দিয়েছে জায়গা সংক্রান্ত ব্যাপারে। তো চুক্তি থাকে হয়তো অত বছরের চুক্তির মেয়াদ প্রায় শেষের পথে। এখন আগে যে মালিক ছিলেন এই বাট্টার RKI বাট্টার যে আগে মালিক ছিলেন উনি ছেড়ে দিয়েছেন, এখন নতুন মালিক হয়েছেন। এখন নতুন মালিক হওয়ার পর যে জাগার মালিকের সাথে যে চুক্তিটা হওয়ার কথা সেটা হয়তো বা হয়নি, কিন্তু এদিকে মালিকও চাইছে যে জায়গা একবার কিনে বাট্টা দেবো। কিন্তু এখানে এই বিষয়ে পুলিশ যেহেতু তদন্ত করছে, কাউকে কি সন্দেহ হিসেবে গ্রেফতার বা সন্দেহজনক ভাবে জিজ্ঞাসাবাদ চলছে? সন্দেহজনক ভাবে হ্যাঁ ঠিক একদম ভাইটাল পয়েন্ট যে এই ব্যাপারে 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য। কিন্তু এর কাছে দিনভর এই জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু এদের কাছ থেকে এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি। তো তাদের পরিবারের যে বক্তব্য যে এই জায়গা সংক্রান্ত এখানে কিন্তু আশিস দাসের 10 কানি জমি রয়েছে, 10 থেকে 11 কানি এই বাট্টার মধ্যে। এই জমি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে হয়তো তাদের ভিতর কোনো ঝামেলা ছিল, সেই হিসাবে হয়তো বা তিনি কিডন্যাপ বা নিখোঁজ হয়েছেন। এখন নিখোঁজ হওয়ার পর যেহেতু তার কোনো ট্রেস পাওয়া যেত, তার কোনো হদিশ পাওয়া যেতে চায় না, তার জন্য কিন্তু এখানে বেশ একটা মানুষের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিয়েছে, কোথায় গেল। একদম অসংখ্য ধন্যবাদ দেবজিৎ বিস্তারিত তুলে ধরার জন্য। 48 ঘন্টা ধরে নিখোঁজ, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি আশিসের। অভিযোগ রয়েছে যে জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে এবং অনেকেই অভিযোগ করছেন হয়তোবা মেরেও ফেলা হয়েছে, কিন্তু সেই বিষয়টা এখনই স্পষ্ট নয়। পুলিশ তদন্তেই বেরিয়ে আসবে আসল রহস্য। তবে খুব দ্রুত যেন পুলিশ তদন্ত করে যে 4 জনকে সন্দেহজনকভাবে গ্রেফতার করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে পুলিশ যেন খুব দ্রুত আশিসের সন্ধান পায়, সেই আশায় রয়েছে আশিসের পরিবার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।